জানেন আমরা মানুষরা বড় বিচিত্র। যখন যেটা পাই সেটাকে মূল্যায়ন করতে জানি না। যেটা পাই না সেটার জন্য বড়ই আফসোস করি। এই যে দেখেন না ছোটবেলায় যখন মা-বাবা শাসন করতো, বিশেষ করে মা শাসন করতো তখন কতই না বিরক্ত লাগতো। ঠিক টাইমে খা, ঠিক টাইমে ঘুমা, ঠিক টাইমে সকাল থেকে উঠ পড়াশোনা কর। মানে সোজা কথার টাইমলি রুটিন মাফিক একটা জীবন পরিচালনা কর। কতই বিরক্ত লাগতো। তখন বকাঝকা করতাম, মায়ের মুখে, মুখে তর্ক করে ফেলতাম মাঝে, মাঝে সময়। কিন্তু সেই একই বকাটা তখন মিস করে যখন বিয়ে হয়ে যাওয়ার পর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসি তখন খুব মনে পড়ে আহারে কেউ তো এখন আর এরকম মিষ্টি করে বকাঝকা করে না, নিজের লাইফটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কেউ বলে না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য অনেক দোয়া রইল। এই তো বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখানেই রান্নাবান্না করেছিল টুকটাক একটু, একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম। ভাবলাম স্মৃতি হিসাবে রাখাও হবে, আবার শেয়ারও করা হবে। যখন মন চাইবে তখন দেখে নিব। এ তো বেড়ানো তো শেষ। যাদের বাবু আছে তারা কিন্তু ভালোভাবেই জানেন, বাবু থাকলে কিন্তু বেশি দিন লং টাইম কোথাও বেড়ানো যায় না। সেটা মায়ের বাড়িতে হোক আর যেখানেই হোক, বাবুটা সহ্য করতে পারে না, তা যাই জন্য ২-১ দিন থেকেই চলে আসা হয়েছে। ভাবলাম যে যেহেতু ভিডিওটা করেই ফেলছি একটু করে আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে নুডলসটা রান্না করছিল আর একটু চা বানিয়েছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ও যেটা বলতেছিলাম, ভাবতেছি যে মা-বাবা যখন শাসন করে তখন কিন্তু ভাল লাগে না। ওই যে কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, সেম। যখন মা-বাবার কাছে থাকি তখন শাসনগুলো ভাল লাগে না। কিন্তু দূরে চলে আসলে মনে হয় আহারে কেউ যদি এরকম করে শাসন করতো, লাইফটাকে যদি সুন্দরভাবে কেউ পরিচালনা করে দিত, বিশ্বাস করেন সেটা কিন্তু আর কখনো হয় না। জীবনে সময় ও সুযোগ একবারই আসে, বারবার কিন্তু আসে না। তাই সবার কাছে একটা ছোট্ট টিপস বা রিকোয়েস্ট বা উপদেশ যেটাই বলেন, যে বাবা-মা থাকতে যতটুকু সাধ্যে কুলায়, যতটুকু সম্ভব হয় একটু যত্ন করেন, একটু সেবা করেন, একটু দোয়া নিয়েন। যেটা আপনার দুনিয়া এবং আখিরাতে ২ জায়গায় কল্যাণ। যাই হোক, যাদের বাবা-মা বৃদ্ধ বয়সে আছে, বৃদ্ধ হয়ে গেছে চোখের সামনে, তারা কিন্তু জানে এই দৃশ্যটা দেখা খুবই কষ্টকর, যেটা সহ্য করা যায় না। কিন্তু কি করবে বলেন, আল্লাহ তাআলার হুকুম। মা-বাবা বৃদ্ধ হবে এটাই নিয়ম। তারা চলে যাবে, তারপর আমরা যাব। এটাই যেভাবে চলছে আল্লাহ তাআলার এই দুনিয়া। এই তো আজকেও আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। ভাবলাম কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে তেমন একটা এখন বাবার বাড়িতে যাওয়া হয় না। যারা সংসারী হয়ে গেছেন তারা কিন্তু চাইলেই বাবার বাড়িতে বেড়াতে পারেন না। এটা কিন্তু আমি একা না, সব মায়েদেরই গল্প। যাই হোক, এখানে কথায় কথায় নুডলসটা হয়ে গেছিলো, এরপর একটুখানি চা বানিয়ে নিয়েছিল। আসলে সবাই মিলে সবারগুলা তো আর ভিডিও করতে পারি না। এখানে শুধু আমার হাসব্যান্ড, আমার ভাইয়ের, আমার এগুলাই ভিডিও করে রাখছিলাম। চাটা সবার জন্য তো আর সবাই যার যার টাইম অনুযায়ী খেয়ে নেয়। সবারগুলা তো আর রিকোয়েস্ট করে ভিডিও করাও সম্ভব না। যারা কষ্ট করে দেখছেন তাদের জন্য অনেক দোয়া।